হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর পিঙ্কি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল উঠতে গেছি। আজকে হলো সানডে, রবিবার। বাবান দেখো কি দুষ্টামি আরম্ভ করছে। বাবু এ থেকে একটা আম পেয়েছি। ভালো তো, একটু জায়গা নেই, একটু জায়গা ফেলে যাবো। দেখবো ভালো আম, এই দেখো একটা বড় আম। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগে। তো বন্ধুরা দেখো, এদিকে বাবানের কাণ্ড। বাবা মা কাজ করতেছে, বস্তা টানা লে দিতেছে মুরগির ঘরে। তো বাবা না বলে টানবো, তো দেখো হেও তার সাথে গিয়ে টানাটানি করতেছে। আর আমি এদিকে আই পড়ছি গাছের দিকে শশা পারতাম। তো এসে দেখি, দেখো গাছে খুব সুন্দর সুন্দর 3-4টা শশা মানে ধরে রয়েছে। তো এটি তো পারতে হয়, খুবই দেখতে ভালো লাগছে। তো দেখো একটা একটা করে ভাইরাল হইতেছে আর কি। তো কয়েকদিন ধরেই গাছ থেকে মানে 1-2টা শশা করে পাড়া পেরে আমরা খাইতেছি। তো ভালোই লাগতেছে। দেখো নিজের গাছের মানে যে কোনো ফল খাইতে খুবই ভালো লাগে। আর তাজা তাজা পায়রা খাইতে মানে একটা মজাই আলাদা। তো ভালো শস্যই ধরছে গাছটাতে। দেখো বেশি বড় হয়েছে না গাছটা, কিন্তু শশা প্রায় 2 থেকে অনেকগুলি। তো আজকে প্রায় 3টা পারছি গাছটার থেকে। তারপরে অন্যদিন তো পায়রা খাইতেছি 1-2টা করে। তো আরও করা আছে অনেক, তো ধরবো আরও আর কি। তো বন্ধুরা এদিকে দেখো, আমি শসা পেড়া নিয়ে এলাম। আয়া দেখি যেটু কতগুলি বেগুন দিয়ে গেছে। তো এই বেগুনগুলি দিয়ে কি রান্না করি তোমার সাথে শেয়ার করুন। সকালবেলা উঠতে দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। এখন দেখো কিভাবে রোদ্র উঠছে, এত গরম ফলাইছে। সকালবেলা দেখো পাকা হয়েছে, বসে রয়েছি। বাবার এদিকে পড়াশোনা করছে। বা পড়াশোনা ভুট্টা দেখে তো কি আঁকছো তুমি? ভুট্টা দেখে তো কি ভূত এঁকেছো, দেখে তো এই দেখো কি এঁকেছো, এই দেখো দেখেছো কি ভূত এটা। ভয় লাগেনি তোমরা? দেখছেনি আমরা কি ভয় লাগে। ভাতের জল বসে রাখছি দেখো, আর ভাত বসাইছি। আর কি রান্না করি দেখাবো তোমরা পরে। বেগুন আছে, বেগুন দিয়ে কি রান্না করি, বেগুন একটা শুটকি রান্না করব। আর কি করি দেখি, তো চলো পরে দেখো। তো সকালবেলা বাবানের ব্রাশ টাশ করে কোনো রকম ঘরে নিয়ে এলাম। তো আমি মানে শশা টশা পাইরা এসে হেরে একটু ম্যাগি করে দিলাম আর কি। তো দেখো এদিকে ম্যাগি দিচ্ছি বানাইয়া, এখন ম্যাগি খাইবো। তো খাইয়া সারলে মানে একটু পড়তে বসাম আর কি। তো দেখো রান্নাঘরে বই খাতা নিয়ে আই পড়ছি আর কি, এই পড়ামো একটু। তো এদিকে দেখো আমি বেগুন দিয়ে শুটকি মাছ দিয়ে একটা তরকারি রান্না করছি। আর এদিকে মুসুরি ডাল, আর আছে কুমড়া ভাজা, আর এদিকে আছে মিষ্টি কুমড়া দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করুম। তো আপাতত এগুলি করুম আজকে, আর কিছু না। তো দেখো এদিকে রান্নাবান্নার সাই রায় ফেললাম। আমি অনেকগুলি কাপড় ভিজেছি। তো মানে বৃষ্টির দিন, তো যেহেতু তাড়াতাড়ি কাপড়গুলি না ধুলে শুকাইতো না। আর মানে হঠাৎ হঠাৎ বৃষ্টি নেমে থাকা, সকালে দেখলাম ঘুম থেকে বৃষ্টি, এখন দেখি আবার এক সাইড মানে মেঘ হয়ে রয়েছে আর কি। তো কখন বৃষ্টি নামবো মানে ঠিক জানি না, কখন মানে যে কোনো টাইমে বৃষ্টিটা নেমে যেতে পারে। তো ভাবলাম এদিকে কাপড়গুলি ধুয়ে দিই। তো কিছু কাপড় আছে ব্যাড কাপড়, এইগুলি ভিজাইছি আর কি। তো এটি ধুয়ে দিতেছি। আর কিছু ড্রেস আছে বাবানের, আর কিছু নাই। তো এইগুলি ধুয়ে দিতেছি। তো ধুয়ে দিলে তারপরে মানে আমার শান্তি আর কি, নাহলে হঠাৎ করে কখন বৃষ্টি নামবো এলাকা। তো এদিকে আমি ধুয়ে টুয়ে লুয়েছি দেখো। হ্যাঁ এসে এই কাপড়গুলি রোদ্রে শুকাইতে দিতেছি, কারণ রোদ্র উঠছেও বেতলা। এখন আবার গরম পড়তেছে, কারণ গরম পড়লেই দেখবা একটু বৃষ্টি নামবই, মানে এটা একটা অভ্যাস হয়ে রয়েছে। সবসময় দেখি মানে বেশি গরম যখন পড়ে তখনই দেখবা একটা বৃষ্টি ভাব হয়ে থাকে, আর বৃষ্টিটা পড়ে। তো এখন আবার সকালে তো বৃষ্টি হয়েছে ভালোই মোটামুটি। আর এখন আবার দেখো এক সাইড কালো হয়ে রয়েছে, আবার রৌদ্রও আছে। তো কখন জানি বৃষ্টিটা নামে ঠিক জানি না। তো এলিগা তাড়াতাড়ি করে ধুয়ে টুয়ে ঘর দরজা মুছা লাইতেছি। তো ঘরটা আগেই মুছা লাইছি, তারপরে মানে আর পারছি না। গেছি গা বাবানরা ভাত টাত খাওয়াইতাম। তো এটা করে দেরি হয়ে গেছে গা, এসে আবার বারান্দাটা মুছতেছি আর কি। তো সংসার কাজ তো লাগিয়ে থাকে, কি আর কমো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করুম। তো যতটা পারি দূরে তোমার সাথে শেয়ার করি। আর এদিকে দেখো বাবানরে বকা দিয়েছি, কারণ দুষ্টামি প্রচুর করতেছে। তারপরে বকা দিয়ে এদিকে দাঁড়া করে রাখছি। তো তারপরে আর মানে জ্বালা যন্ত্রণা কমেই করছে একটু। এদিকে মিশো থেকে একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম বাবানের লেগা। তো ড্রেসটা ভালোই আইছে, মানে অনেক দিন সময় লাগছে, এত সময় লাগছে ভাবছি না। তো আমি
যখন বাপের বাড়ি বেড়াতে গেছিলাম তখনই ড্রেসটা আমি অর্ডার দিছি। আর আইসে আজকে, তো আজকে কত তারিখ ভাবো এবার, মানে মেশো থেকে জিনিস আসলে মানে কত দেরি হয়। আর ওখানে দেখো ড্রেসটা এমনি ভালোই আইছে, খারাপ না। তো ড্রেসটার দাম নিচ্ছে 177 টাকা, মানে ভালোই ড্রেসটা। প্যান্টটাও বড় আছে, গেঞ্জিটাও একটু বড়ই, একটু বড় সেই আনছি কারণ হ্যাঁ সব গেঞ্জি প্যান্ট মানে সব টাইট টাইট হয়ে যাগা কয়েকদিন পরেই। তো ভাবলাম এই ড্রেসটা একটু বড়ই আনি। তো 7-8 বছরের বাচ্চার ড্রেস আনছি আর কি। তো হের তো এখনও 5 বছর পূর্ণ হয়েছে না, তো এলিগা একটু বড় সেই আনছি কারণ এর একটু বড়ই লাগে আর কি। তো দেখো ড্রেসটা দেখতেও খুব সুন্দর, মানে কাপড়টাও খুবই ভালো। তো একটু লেটে আইসে আর কি একটু। তো দেখো সব কাজটা সেরে আই পড়ছি আমরা স্নান টান করে। তো মা ছেলে মিলে দুজন মিলে ভাত টাত খেয়ে লইতেছি, কারণ এখন একটু বাবানরা ঘুম পাড়ামো, সাথে আমি একটু শুমু। তো চলো আবার পরে কথা হইতেছে তোমার সাথে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 6:30। তো দেখো এইমাত্র স্নান টান করে পূজাটা দিলাম, সন্ধ্যাটা দিয়ে সেটা এই বাবানটা ডেকে উড়াইলাম। দেখো ঘুমে থেকে উঠছে, এখন মশা বলে কামড়াইতেছে, কান্না করতেছে, কইতেছে যেখানে মশা নেই এখানে নিয়ে চলো আমাকে। তো কয়েল ধরে দিছি, আর এইদিকে অতিরিক্ত মশা, তো কয়েল ধরাইলাম আর কি। তো একটু যামু ঠাকুরের মন্দিরে, মানে আমরা এদিকেই কালী মন্দির আছে, এখানে যামু, মুম ধূপ করে একটু জ্বালাই দিয়ামু, মানসি আছে আমার। তো আজকে যামু, স্নান টান করছি যেহেতু, যাই মায়ের মাসিটা দিয়ে। আর বাবানরাও নিয়ে যাবো, বাবান দেখো না দুষ্টামি করছে, উঠো বাবু উঠো, কান্নাকাটি করছে, খালি ঘুম থেকে উঠলেই কান্নাকাটি শুরু হয়ে যাবে। তো হ্যাঁ চলো, তো চলো বন্ধুরা আবার দেখা হইব পরে। রেডি হয়েছি গা, চুল্লি বান্ধব, ক্লিপটা রয়েছে বাইরে, তালা হ্যাঁ 50 টাকা, এটা 50 টাকা। তো বন্ধুরা দেখো এদিকে আমার মায়ের মন্দিরে আয় পড়ছি। তো মায়ের মন্দিরে এসে একটু মোম ধূপকাঠি দিতেছি মার সামনে আর কি। তো দেখো তাই নিয়ে মার পূজা করে, মানে সন্ধ্যা সকাল, তো তাই নিয়ে ঠাকুর। তো এদিকে গান বাজতেছে মায়ের মন্দিরে, সবসময় গান বাজে। তো আমি একটু সাউন্ডটা একদম করে দিছি, কারণ যদি কপিরাইট আয় তো এলাকা আর কি। নাহলে খুব সুন্দর মায়ের গান, মানে দেখবো এমনি মায়ের গান খুব ভালো লাগে আমার শুনতে। তো আমি এদিকে একটু ধূপকাঠি মোমবাতি মারে একটু দেখাই লিছি, দেখাই সেরা তারপরে এদিকে মানে এই জ্বালাই দিছি আর কি মোম ধূপকাঠি। তো বাবারও একটা মোম জ্বালাইছে, তো আমার শাশুড়ি মাও একটা মোম জ্বালাইছে। তো এভাবেই জ্বালাই টালাই তারপরে আমরা বাড়িতে গেছি আর কি সবাই। তো বন্ধুরা দেখো আয়া সেরে সেরে বইয়া দিচ্ছিলাম, ড্রেসও খুলছি না। তো বাবান তারা গিয়ে আইছে একটা, মানে একজনের বাড়িতে কল কিনে এনে দিচ্ছে আমরা একজন কাকিমণির বাড়িতে। তো প্রসাদ আনছে মা, এখন বাবান আর মা গিয়া। তো দেখো বাবান বসে গেছে প্রসাদ খেতে, খিচুড়ি প্রসাদ। কি খাচ্ছ বাবু? লাড্ডু খাচ্ছ? তো আমাকে একটু দেবে নি প্রসাদ? দেবে না? ঠাম্মাকে একটু দাও। কে এসেছে? তো একটু প্রসাদ খাই, প্রসাদ। বাইরে গিয়ে হাত ধুতে ভালো না, ঘরের ভিতরে হাত ধুচ্ছ। প্রসাদটা খেয়ে নাও। কি কি আছে? আঙ্গুর ফল আছে, তারপরে আছে পেয়ারা, পেয়ারা না আপেল, মুসাম্বির। তো দেখো খিচুড়ি প্রসাদটা দেখতে লাগছে ভালো। বাবু কেমন লাগছে খেতে? টেস্টি। বাবানের টেস্টি লেগেছে। তো বন্ধুরা আমিও বয়ে গেছি বাবানের সাথে খিচুড়ি প্রসাদ খাইতাম, কারণ আমারও খিচুড়ি প্রসাদ ফেভারিট। তো বাবানের এতগুলি খাইতো না, এলিগে আমি বয়ে গেছি একটু খাইতে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যাদের ভালো লাগে তারা একটা লাইক কমেন্ট করো, মানে ভালো লাগলে আর কি। তো চলো টাটা, সবাই ভালো থেকো।